নমস্কার বন্ধুরা, জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য চাকরি সংক্রান্ত নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো সেটি হলো এসবিআই ক্লার্ক। তো বন্ধুরা, এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তো সেটা নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। তো বন্ধু, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবে, যাতে নতুন কোনো আপডেট হলে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আজকের নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করা যাক। তো কি রয়েছে আজকের নোটিফিকেশনে দেখে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো বলাই রয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তবে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা রয়েছে সেটা কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে। দেখো এখানে বলা রয়েছে যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস, এটা কিন্তু রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে দেখো বলা রয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশনস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস। তো এখানে বলা রয়েছে যে অনলাইন আবেদন তোমাদের কিন্তু, তো এখানে বলা রয়েছে যে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। 17/12/2024 থেকে, এবং আবেদনের শেষ তারিখ 7/1/2025, অর্থাৎ 7ই জানুয়ারি 2025 তোমাদের আবেদনের লাস্ট ডেট। ঠিক আছে, তারপর নিচে চলে যাচ্ছি। তো এখানে তোমাদের বলাই রয়েছে তোমাদের কবে থেকে পরীক্ষাটি হবে। তো এখানে দেখো বলা রয়েছে যে প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট টেন্টেটিভ ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2025-এর ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু প্রথম প্রিলিমিনারি যে এক্সামটা সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, তারপর মেইনস এক্সাম, যেটা মেইনস এক্সাম তোমাদের হবে মার্চ-এপ্রিল 2025। ঠিক আছে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা চেক করে নেবে। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি তোমাদের এখানে ভ্যাকান্সি কতগুলি রয়েছে। ঠিক আছে, তো ভ্যাকান্সিজ কতগুলি রয়েছে এখানে থেকে বলা হচ্ছে যে রেগুলার ভ্যাকান্সি, তারপর বলা রয়েছে কি ব্যাকলগ ভ্যাকান্সি। ঠিক আছে, তো টোটাল এখানে কিন্তু তোমাদের এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস, জেনারেল টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। পিডব্লিউবিডি সবই রয়েছে। তো সব মিলিয়ে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই পরীক্ষাটি হবে। তো সেই হিসাবে কিন্তু তোমাদের ভ্যাকান্সি এখানে রয়েছে। তো চলো নিচের দিকে চলে যাচ্ছে, টোটাল ভ্যাকান্সিটা দেখে নিই একবার। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে 13,735টি টোটাল ভ্যাকান্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ায়। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, দেখো কলকাতা জোন ওয়েস্ট বেঙ্গল এখানে বলা রয়েছে 1254 টোটাল ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ঠিক আছে, তো এখানে এজ লিমিটে কি বলা রয়েছে দেখে নাও। এজ লিমিট তোমাদের এখানে বলা রয়েছে যে নট বিলো 20 ইয়ার্স অ্যান্ড নট অ্যাবাভ 28 ইয়ার্স অ্যাজ অন 1/4/2024। তারপরে নেক্সট এখানে বলা রয়েছে দেখে নাও। নেক্সট বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দ্যান 2/4/1996 অ্যান্ড নট লেটার দেন 1/4/2024। ঠিক আছে, তারপর এজ রিল্যাক্সেশন এখানে বলেই দেওয়া রয়েছে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউবিডি জেনারেলদের জন্য 10 বছর, পিডব্লিউ এসসি এসটি 15 বছর, পিডব্লিউ ওবিসি হচ্ছে 13 বছরের ছাড় রয়েছে। তো এখান থেকে বলা রয়েছে যে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাইড, কোন মিডিয়ামে পরীক্ষাটি হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা আমরা দেখে নিচ্ছি কী বলা রয়েছে। তো এখানে দেখো বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি 3টি ভাষাতে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষাটি দিতে পারবে। ঠিক আছে, প্রিলিমিনারি এক্সামিনেশান, এখানে অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশান হবে। ঠিক আছে, তো টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের পরীক্ষাটি হচ্ছে। তো এখানে তোমাদের টোটাল তোমাদের 100 মার্কসের মধ্যে পরীক্ষা হচ্ছে, এবং সাবজেক্ট কী রয়েছে দেখে নাও। তো এখানে সাবজেক্ট রয়েছে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং,
ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের টোটাল কোশ্চেন তোমাদের টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 30টা, মার্কস হচ্ছে 30। তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 35টা প্রশ্ন থাকবে, প্রশ্নের নাম্বার হচ্ছে 35, এবং রিজনিংয়ে থাকবে 35টা প্রশ্ন এবং 25 নম্বর। ঠিক আছে, টোটাল তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে, তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। এবার তোমাদের যে মেইনস এক্সাম যেটা হবে মার্চ এবং এপ্রিল মাসে, তো সেই মেইনস এক্সামিনেশনে তোমাদের সিলেবাস কী কী, তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। দেখো এই যে এটা, এখানে দেখো বলা রয়েছে যে তোমাদের জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসে তোমাদের থাকবে হলো 50টা প্রশ্ন 50 নম্বরের, জেনারেল ইংলিশে থাকবে 40টা প্রশ্ন 40 নম্বরের, জেনারেল কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের, রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড এটা হচ্ছে থাকবে 50টা প্রশ্ন, নাম্বার থাকবে 60। অর্থাৎ তোমাদের এখানে পরীক্ষা হবে 2 ঘন্টা টোটাল। পরীক্ষা টোটাল হচ্ছে তোমার 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, তারপর এখানে তোমাদের পে স্কেলটাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। তোমাদের আবেদন ফিস, অর্থাৎ তোমাদের আবেদন করতে, অ্যাপ্লাই করতে কত টাকা করে লাগবে। তো আবেদন ফিসটা এখানে দেখো বলা রয়েছে যে এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 1 টাকাও লাগবে না। ঠিক আছে, তাদের কোনো টাকার প্রয়োজন নেই। যারা জেনারেলি ওবিসি ইডব্লিউএস রয়েছে তাদের অ্যামাউন্ট লাগবে 750 টাকা। তো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো তারপর এখানে বলা হচ্ছে, দেখে নাও যে টেন্টেটিভ লিস্ট অফ সেন্টার্স অফ প্রিলিমিনারি এক্সামিনেশন এন্ড মেইন এক্সাম এবং প্রিলিমিনারি এবং মেইন এক্সামের জন্য তোমাদের যে সেন্টার রয়েছে সেই সেন্টারটা এখানে দিয়ে দেওয়া আছে। চলো দেখে নিচ্ছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার কোথায় রয়েছে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি। ঠিক আছে, তো বন্ধু এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অবশ্যই, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।